5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি প্রশাসন নিয়োগ হয়েছে। সেই প্রশাসনের উপর আমরা যারা শিক্ষার্থী আছি তারা ভরসার জায়গা রেখেছিলাম, আস্থার জায়গা রেখেছিলাম। কিন্তু এই প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক এইরকম ঘটনা ঘটেই চলেছে। দেখেন, দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই আপনারা দেখেছেন একজন মানসিক ভারসাম্যহীন ছেলেকে কীভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে ফজলুল হক মুসলিম হলে, এবং তারই ধারাবাহিকতায় তোফাজ্জলকে হত্যা করা হয়েছে। এবং আপনারা দেখবেন যে ফেসিবাদের দোষররা কিন্তু এখনও ক্যাম্পাসের আনাচে ঘুরে বেড়াচ্ছে। আর একটা মব কালচার চলে, যে কালচারটা অব্যাহত থাকলে যারা দুষ্কৃতিকারী তাদের কিন্তু বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বা তাদের যে স্বার্থ হাসিলের কার্যক্রম তা করতে তাদের কাছে সহজ হয়। এবং তারই ধারাবাহিকতায় দেখবেন যখন দুষ্কৃতিকারীরা বা যারা সন্ত্রাসী মন মানসিকতা রাখে তারা যখন দেখতে পারলো যে ফেসিবাদের যে একটা গ্রাফিতি ছিল ওই মেট্রো রেলের পিলারে, সেই পিলারটা মুছে দেওয়া সম্ভব হয়েছে। এবং পয়লা বৈশাখকে কেন্দ্র করে একটা ফেসিবাদের যে একটা দোসর মোটিভ ছিল, চারুকলা ইনস্টিটিউট যে একটা মোটিভ করিয়েছিল আনন্দ শোভাযাত্রা করার জন্য, সেই মোটিভেও এত নিরাপত্তা বলয়ের মধ্যে আগুন দেওয়া সম্ভব হয়েছে। এরই ধারাবাহিকতায় আমাদের যে প্রিয় ভাই, আমাদের সহযোদ্ধা ছোট ভাই এবং জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অগ্রণী ভূমিকা পালন করেছে। শাহরিয়ার আলম সাম্য, তার যে হত্যাকাণ্ড, এইসব ঘটনার ধারাবাহিকতা আমরা এজন্যই মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলেই ব্যর্থ হয়েছে। এবং বৃহত্তরতে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারও তার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেনি। আপনারা দেখেছেন আমাদের এই তো কিছুদিন আগেই, 1 মাসও মনে হয় অতিবাহিত হয়নি, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রদল কর্মী, তাকে কীভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই সাম্যের হত্যাকাণ্ড একই। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনি দেখে থাকবেন যে খুব কম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আপনি যদি বিচার বিশ্লেষণ করে দেখে থাকেন। কিন্তু যে প্রশাসনের উপর আমরা শিক্ষার্থীরা ভরসার জায়গা পেয়েছিলাম, সেই প্রশাসনের 9 মাসের মধ্যে 2টি খুন হয়ে গেল। সেই প্রশাসনকে তো আসলে ব্যর্থ ছাড়া আমরা কোনো বিশেষণে বিশেষায়িত করতে পারি না। এজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা বলেছি অতি দ্রুতই এই প্রশাসনকে পদত্যাগ করতে হবে, ভিসি প্রক্টরকে পদত্যাগ করতে হবে, দায় নিয়েই পদত্যাগ করতে হবে। না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই এই ক্যাম্পাসে তাদের বিরুদ্ধে আরও শক্ত হতে কীভাবে প্রতিবাদ করা যায় সেটাও করবে। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো চাই না যে বর্তমান 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতিকে ঘিরে একটি সহিষ্ণুতার সম্পর্ক তৈরি হয়েছে, সৌহার্দ্যের সম্পর্ক তৈরি হয়েছে, সেটা অব্যাহত থাক। এটা কোনোভাবেই যাতে বিশৃঙ্খল না হয়, উচ্ছৃঙ্খল না হয়। এবং এই উচ্ছৃঙ্খল হলেই কিন্তু আপনি দেখবেন ফেসিবাদের দোসররা সুযোগ নেবে, এবং যারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে না তারা সুযোগ নেবে। এজন্যই আমরা অতি দ্রুতই এই প্রশাসনকে আর একদিনের জন্যও দেখতে চাই না।